হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, অর্থাৎ যার নেতৃত্বে প্রথমবারের মতন পাকিস্তান কোনো বিশ্বকাপের স্বাদ বা বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য অর্জন করেছিল, সেই ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন অর্থাৎ ইমরান খান, যাকে আজ পর্যন্ত আমরা দেখেছি আপনার অসীম আকরাম, তারপরে এই ইউসুফ খান এবং আপনার কি বলে পাকিস্তানের যে বড় বড় তারকা আছে, আহ, তারা এখনো পর্যন্ত তাকে ক্যাপ্টেন এবং ভাইয়া বলে সম্বোধন করে। সেই আপনার ইমরান খানকে কাল একটা কোর্টে, তাদের একটা স্পেশাল কোর্ট তাদের ১০ বছর আপনার জেল হেফাজতে পাঠিয়েছে, তার ১০ বছরের সাজা ঘোষণা করেছে। এবার ১০ বছরের সাজা ঘোষণা কী করেছে দেখা যাচ্ছে, ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পরে আপনার ইমরান খান ১৯৯৬ সালে রাজনীতিতে পদার্পণ করে এবং একটা নতুন পার্টি গঠন করে, যে পার্টিটার নাম দেওয়া হয়েছিল তেহরিকে ইনসাফ। তেহরিকে ইনসাফ, পাকিস্তান তেহরিক ইনসাফ। সেই দলে আস্তে আস্তে এ করে কি ২০১৮ সালে সেখানে পাকিস্তানের ক্ষমতা হয় এবং ইমরান খান প্রধানমন্ত্রী পদে আসীন হয়। প্রধানমন্ত্রী পরের থেকে ৩.৫ বছর প্রধানমন্ত্রী থাকার পরে দেখা যাচ্ছে তার সরকার অনাস্থা ভোটে তার সরকার পড়ে যায়। আর সেখানে যে তার সরকার পড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছিল যে সে ইমরান খান তাদের দেশের আর্মি চিফ অর্থাৎ কামার জাভেদ বাজওয়াকে দায়ী করেছিল যে সরকার কি বলে সরকার ফেলে দেওয়ার পিছনে বাজওয়া অর্থাৎ আর্মি চিফ দায়ী। এবং সেখানে বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছিল একটা কাগজ তার হাতে ছিল, সেটা নিয়ে কাগজটা উড়িয়ে বলেছিল যে এটা হচ্ছে সাইফার। আর সেই সাইফার কেসের শুনানি হয়েছে কাল, অর্থাৎ তাকে ১০ বছরের সাজা দিয়েছে। যদিও আমি দেখেছিলাম এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে গিয়ে কিছু আমি ঘেঁটে দেখছিলাম যে বিষয়টা কি, অতটা কি ব্যাপার কি না। সেখানে দেখা যাচ্ছে যে 80% মানুষ যদিও ইমরান খানের ফেভারে আছে, কারণ আজকের যে আপনার ৩১ তারিখ আপনি দেখবেন, সামনের ফেব্রুয়ারি ৮ তারিখে আপনার পাকিস্তানের সাধারণ নির্বাচন হবে। আর সেখানে দেখা যাচ্ছে যে ইমরান খানের পরিসংখ্যা দেখাচ্ছে ইমরান খান এককভাবে সংখ্যাগরিষ্ঠ 80%-এর ওপরে মানুষ সেখানে ইমরান খানের ফেভারে ভোট করতে প্রস্তুত হয়ে আছে। আর আর্মি চিফ, পাকিস্তান এমন একটা দেশ যাদের আর্মি চিফ যেটা সিলেক্ট করবে সেটা হয়ে হবে। সেখানে দেখা যাচ্ছে ৩.৫ বছর আপনি ইমরান খান যখন প্রাইম মিনিস্টার ছিল ৩.৫ বছর আর্মি চিফের সাথে ঠিক ছিল। তারপরে দেখা যাচ্ছে আর্মি চিফের সাথে মত পার্থক্য হওয়ার পরে ইমরান খানের সরকারকে ফেলে দেয়। এবং ইমরান খানকে কি করছে না, এখন ইমরান খানকে সাইডলাইন করছে, যে যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আপনার ইমরান খানের যে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি ছিল, সেই তেহরিকে ইনসাফ পার্টিটাকেই তার যে সিম্বল ছিল ব্যাট, সেই সিম্বলটাকে কেড়ে নিয়ে তার পার্টিটাকে শেষ করে দিয়েছে। যদি 80% মানুষ কিন্তু আপনার ইমরান খানের ফেভারে আছে পাকিস্তানে, সেখানে সমীক্ষা দেখাচ্ছে বা পরিসংখ্যা দেখাচ্ছে 80% মানুষ কিন্তু ইমরান খানের ফেভারে, কিন্তু তার যে পার্টি ছিল সেই পার্টিটাকে করে দিচ্ছিল। তার যত ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে তাদেরকে নির্দল হিসাবে দাঁড় করাতে হচ্ছে, কারণ পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টিটাকে শেষ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এই নিয়ে অনেক আলোচনা হচ্ছিল এবং তার অলরেডি ইমরান খান যখন জেলে আছে, আজ থেকে ৭-৮ মাস হচ্ছে ইমরান খান জেলে আছে। ইমরান খান জেলে থাকা তার অলরেডি দেখা যাচ্ছে তার উপরে ২০০-র উপরে কেস হয়ে গেছে ইমরান খানের বিরুদ্ধে। এখন বিষয় হচ্ছে যে পাকিস্তান এমন একটা দেশ যাদের আর্মি চিফ যেটা সিলেক্ট করবে সেটাই সব। আর্মি চিফ প্রধানমন্ত্রী গড়বে, আর্মি চিফ প্রধানমন্ত্রীকে ফেলবে, এমন একটা দেশ। এখন দেখার বিষয়, যদিও আমি দেখছিলাম কিছু মিডিয়া নিয়ে রিসার্চ করতে গিয়ে কিছু মিডিয়ার পাকিস্তানি মিডিয়াটি চ্যানেল দেখছিলাম, সেখানে দেখাচ্ছে যে বেশিরভাগ মানুষ বলছে যে এই যে ডিসিশনটা দিয়েছে বা এই যে কোর্টের সিদ্ধান্তটা দিয়েছে এটা হচ্ছে কি বলে একতরফা দিয়েছে। কারণ আপনি দেখবেন ইমরান খানের যে উকিল ছিল তাকে শুনতে দেওয়া হয়নি। সরকারি উকিল সরকার পক্ষে লড়েছে এবং ইমরান খানের পক্ষে লড়েছে, মানে যার লাঠি তার ইয়ে, যার গরু তার লাঠি, এমনটাই হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এটাকে আপনার ইমরান খানের যে উকিল আছে বা ইমরান খানের যে পার্টির মেম্বাররা আছে তারা বিষয়টাকে এখন হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে। এখন দেখার বিষয় ইমরান খানের এই যে ১০ বছরের শাস্তি হয়েছে সেই শাস্তিটা হাইকোর্ট থেকে হয় কি না হয়। অবশ্যই বলবো
একটা দেশের আইকন, ইমরান খান একটা দেশের আইকন। আমাদের দেশের যেমন আমরা বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি আমাদের দেশের আইকন, পাকিস্তানের আইকন ঠিক অনুরূপভাবে আপনার ইমরান খান, তারপর শাহিদ আফ্রিদির মতন প্লেয়ার হচ্ছে পাকিস্তানের আইকন। এবার একটা দেশের প্রশাসনটা কিরমভাবে দেখুন, আমরা কোনোদিন ভাবতে পারবো না যে আমাদের দেশে সচিন তেন্ডুলকারের কোনোদিন 10 বছরের সাজা হতে পারে, সে যে কোনো অপরাধে। সচিন তেন্ডুলকার আমাদের দেশের আইকন। এবার এমন একটা দেশ দেখুন, পাকিস্তানের আইন ব্যবস্থা তো খুবই খারাপ, পাকিস্তানের ল অ্যান্ড অর্ডারে খুবই খারাপ। পাকিস্তানের আইন ব্যবস্থা বলতে কিছু নেই, কারণ ওদের আর্মি চিফ যেটা সিলেক্ট করবে সেটাই হচ্ছে সব। এখন দেখার বিষয় ইমরান খানের কী হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাবাই।